জনমনে স্বস্তি ফেরাতে রাঙামাটিতে প্রশাসনের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত। প্রশাসনের আয়োজনে রাঙামাটিতে জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৩টায় জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। সম্প্রতি রাঙামাটিতে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক, ১৪৪ ধারা জারি ও পরিবহন ধর্মঘটের ফলে জনমনের স্বস্তি ফেরাতে এই সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। এ সময় রাঙামাটির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার ডক্টর SM ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডক্টর নুয়েন খিসা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য KS মং মার্মা, জেলা BNP সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা জামায়াতের আমির আব্দুল আলিম, প্রচার সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী, বনরূপা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আয়ুব আলী, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল ও জেলা অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, খাগড়াছড়ির ঘটনার রেশ ধরে রাঙামাটিতে এমন হামলার ঘটনা ভাবনার বিষয়। কার ইন্ধনে এসব হচ্ছে তা খতিয়ে দেখা দরকার। সুষ্ঠুভাবে তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। সম্প্রীতি সমাবেশে স্থানীয়দের মাঝে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে এলাকা ভিত্তিক কমিটি গঠনের মাধ্যমে সম্প্রীতি সমাবেশ করা, রাঙামাটি শহরকে CC ক্যামেরার আওতায় আনা, আইন শৃঙ্খলা কমিটিতে সকল রাজনৈতিক দলের সদস্যদের যোগদান, ধর্মীয় সমাবেশে রাজনৈতিক দলের সদস্যদের আমন্ত্রণ, ১৪৪ ধারা প্রত্যাহারের বিষয়ে মাইকিং ও বনরূপায় সেনা ক্যাম্প স্থাপন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সমাবেশে বনরূপা হতে জেলা পরিষদ পর্যন্ত সকল প্রকার সমাবেশ নিষিদ্ধ ও হামলার শিকার আহত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে, মনিটরিং এর মাধ্যমে কারা উস্কানি দিচ্ছে তা খুঁজে বের করা হবে। দ্রুত সময়ের মধ্যে প্রতিটি এলাকায় সম্প্রীতি সমাবেশ করা হবে। সংঘর্ষে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান এবং ক্ষতিগ্রস্তদের বিষয়ে মন্ত্রণালয়ের সহযোগিতা চাইবেন বলেও যোগ করেন রাঙামাটি জেলা প্রশাসক। ডেস্ক রিপোর্ট, CHT TV।